গৌরাঙ্গ সুন্দর। কলিজীবের দুর্দশাকে দর্শন করে কলিজীবের এই দুঃখ হেরি কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবকে উদ্ধার করি, যিনি যমুনা তট বিহারী। সামনে মা বড্ড গল্প হচ্ছে, কিন্তু এই মাদুরকে একটু দেখে দিন তো, আমার দিকে তাকা। জয় রাধে। যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসে নর্তনকারী, সেই গৌধরী শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি। বলে একবার বলো তোমরা গৌর হরি। কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব? বলছে কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগী রথি তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন যে দুর্দশাটা হবে, বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না, কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কেন? দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সে সময় আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। তাই তিনি এসেছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে, বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর জন্য তিনি আসতে বাধ্য হয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। সেই বস্তুটা কি বা জিনিসটা কি? নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম? যে নাম কখনো কোনো সময় কোনো দিনও অর্পিত হয়নি। অনর্পিত চরিঞ্চলা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতুব সচিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন
আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, অন্য হয়ে গেছে। যে রাধে, যে রাধা মাধব, যে রাধে একটা মানুষের, একটা পশুর সঙ্গে আমার মানুষের কোনো তফাতই রইল না। আমি মানুষ বলে যা পরিচয়টুকু দেব, এর জায়গাটুকুই রাখলাম না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলুন। কুকুরও খাই দাই ঘুমায়, মানুষও খাই দাই ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা অন্তত আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে এনার জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ পেয়ে, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন মা, জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো? বলুন, দেখছেন তো? দেখাচ্ছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না, কিন্তু এখান থেকে তো জুড়াতে গেলে একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু আজ হরি নামের খেলো এ বিনোদ খেলা, আমার সুরধ্বনি তীরে খেলা 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 সুরধ্বনি
হরি হরি বলে নাচে যত সহচরে হরি হরি বলি নাচে যত সহচরে বলি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে ধর্ম আলে করে ওই তো আমার গোড়াই নাচে আর সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়াই নাচে আমার নিতাই নাচে পাছে পাছে বলি গৌরে ঢলে হরি হরি বলে ওই তো আমার গোড়া নাচে হরি বল হরি বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে তাই নামকরণ জ্বালা দূরীভূত হয়ে যাবে আজ তা যদি না হতো আজ পৃথিবীর বড় বড় দেশ ইকো হয়ে গেছে আমেরিকা জাপান থাইল্যান্ড ইকো হয়ে গিয়েছে বড় বড় দেশ তারা আজ কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেছে কিন্তু এই হিন্দুরা এরা হরি ভজন করছে না এটা বড় মর্মান্তিক বেদনা আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায় আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে মানে নিজে তো জমের বাড়ি যাবে অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে এরা কারা বলেন তো এরা হচ্ছে জমের এজেন্ট 9 বছরের ছেলে হরি নাম করে 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে আই খোকা এত সকাল সকাল নেমে পড়লি বাচ্চা ছেলেটা বলছে জেঠু পথটা তো অনেক দূর তাই আমি সকাল সকাল নেমে পড়েছি তুমি আর দেরি করো না তুমিও নেমে পড়ো তুমি যত দূর যেতে পারো বেশ ও হরি ভজন করবে না তাস খেলবে ঝাঁটালা খাবে তবুও হরি ভজন করবে না আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বলে সংসার ধর্ম এর উপরে আর কোনো বড় ধর্ম নাই বেশ সংসার ধর্মই আমার ধর্ম রে যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠা কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলে সেটাকে কখনো ধর্ম বলা যায় না তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই বলেন তো মা সংসার মানেটা কি সংসার মানে কি এই মাটাকে ডেকে দিন তো মনে হয় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না তো খেয়ে এসেছে তো খেয়ে এসেছে ঘুম পাচ্ছে সংসার সংসার বা এমন একটা বস্তু না মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে
মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। কেন খাওয়ার কোনো গন্ডগোল তুই করি যাও বাবা? ওই ভিড়, এই তো সংসার। খাওয়ার ওখানে এত ভিড়। সংসার সব ছেড়ে এসেছে না, খাওয়ার জ্বালা। এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি আসতে, বাবা ওইদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কেন? দেখবেন মা, কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। কেন? আবার দেখবেন অনেক সময় কারাগার থেকে কিন্তু অনেক আসামি চলে যায় প্রহরী চোখে ফাঁকি দিয়ে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পুত্র নাতি নাতনি প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। কেন? দেখবে ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসার প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে, হরি বল হরি বল। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সেই দিন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, চলতে পারি না, সেই দিন নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই, তারা এসে বলছো রে তোদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখো, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। আর একবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। তাই সংসার আটল চেনেন না? আটল, আটল চেনেন না? এই দেখেন আটল চেনে না রে, চেনেন না আটল? বলুন, ওই জল করে যে আটল পেতে রেখে দেয়, কি লোহার আটল? লোহার আটল? দেখবেন ওই মাছ ধরার জন্য রেখে দেয় না, মাছ যখন ঢোকে লেজে নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, ওর শেষ পরিণতি কি হবে, ওর ছোল ছড়ি একবার ভেজে খাবে।
অবশ্য ঠিক এমনই মা। তা দেখো, যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলুন তো সংসার মানেটা কি? আচ্ছা, কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো। কেউ সংসার করেননি? না, সবাই ব্রহ্মচারী। সবাই সন্ন্যাস ধর্ম পালন করছেন। হরি বল, হরি বল। করেছেন সংসার? ওইটা কেউ বলে না। এখানে কজন বাবা হাত তুলেছে? তা সংসার তো করেছেন, সংসার মানে কি? সংসার সং মানে কি মা? আপনাকে বলছি, সং মানে যারা সাজুগুজু করে তারা সং। সং মানে বহুরূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে। ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? যদি বলেন না, হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমাকে হই, তাহলে জন্ম দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ নাই। চাওয়াল বেলায় তোমাকে বার করে হাসে, না দিতে পারলে গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়। আপনার যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই জায়গাটার কথা। এখানকার মায়েরা ভালো, সবাই এখানকার মায়েরা ভালো, আপনারা আমার উপর রাগ করবেন না। আমাদের দেশে ঠিক বলছে। হরি বল, হরি বল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়, শোনা শোনা আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলে না, হবে না, জানি জানি, আমার বেলায় কেন? পাশের বাড়ির বউয়ের বেলায় আছে, আমার বেলায় নেই। জানতাম তুমি আমার দেবে না। এই সংগ্রেরকে সার করেছি আর আমার গোবিন্দকে অসার করেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই সংকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না গো। হরি বল, হরি হরি বল। বল, মায়েরা জয় ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। জয় রাধে। কেন আপনারা মঠে মন্দিরে চলে যান, সেখানে তারা বিয়ে করে, তারা যা সুখে আছে, আমি আপনি সারাটা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখ নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্ত করবে। এ জ্বালা জলে নামলেও জলে, 5 তলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জলে, টাকা হলেও জলে, কোটিপতি হলেও জলে, না হলেও জলে। তাহলে জ্বালাটা জ্বলাবেন কি করে? কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? আপনাদের কি বদন নাই, মানে মুখ না? হ্যাঁ বলে না, নাও বলে না। গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি
আছে, যারা যারা গাইবেন একবার জোরে সে উলুধ্বনি দেন দেখি। এখনো দিচ্ছে, এটা একটু হলো। আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছি এখন সিরিয়াল দেখাটা একটু কম করো। এখন সেই অনুরাগের ছোঁয়া নাকি হচ্ছে। তেঁতুল পাতা অনুরাগের ছোঁয়া। ওই দেখে আমার মায়েরা সব ভুল ভাল আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দেবো। ঠিক আছে, যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি দেন দেখি। জয় গৌর হরি। সবাই মিলে গাইবেন তো? যারা হে সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे। हरे कृष्ण मारे सबाई बोलুন माया कृष्ण हरे हरे। বাহ, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন, যাদের হাত আছে তো। অনেক শ্রোতা তো যাদের হাত নেই, চলে গেল। ওই যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? কি জানি হাত নাই, ভাত খেয়ে আসলো। ও হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না এমনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল। তা পরের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে তো লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো, সবাই আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ একসঙ্গে সবাই হরে হরে। বাহ 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 বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे कृष्ण 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 हरे
জয় রাধে তাই নামে সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যায়। যে রাধে আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস, ভগবান আছে তোমার কাণ্ড জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান থাকবে কি করে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি ইনি পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? প্রহ্লাদ শিশু বয়সে ভগবানকে ডেকেছিল তো তাই পেয়েছিল। শিশু মনে ডাকাতে এসেছিলেন, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর, তার পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অহংকারে মত্ত হয়ে ভগবানকে বিশ্বাস করেনি, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। কেন? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, বলতে পারো প্রহ্লাদ তোমার ভগবান কোথায়? মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, আমরা জানি সবাই, আমি ছোট করে বলছি। কারাগারে বন্দি করে রেখে দিলেন, না খাইয়ে মারলেন। 3 দিন হয়ে গেল প্রহ্লাদ কিছু খায়নি, কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী আবার প্রহ্লাদকে একটু খাইয়ে দিয়ে হয় না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভিতরেও তো কিছু মমতা আছে। প্রহরী ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে যাই না আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ, এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, আমার কাছে নিয়ে আয়। ওই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলো, যা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে আয়। প্রহরী চোখের জলে ভাসতে ভাসতে বুকখানা ভাসিয়ে ওই বিষ মাখানো নাড়ুর থালাটা হাতে নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দিয়ে এসে বাইরে এসে মনে মনে ভাবছে, প্রহ্লাদ ওই বিষ মাখানোর নাড়ুটা সেবা করে কিভাবে ছটফট করতে করতে মারা গেল তা আমি একটু নিজের চোখে দেখবো। হরি বল, হরি বল। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে দেখছে। প্রহ্লাদ এমন সময় একটা নাড়ু হাতে তুলে নিয়ে ডাকছে, হে গোবিন্দ, হে দয়াময়, ভক্ত ডাকলে তাকে তুমি তার ডাকে সাড়া দাও। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, তুমি এসো, তুমি নিজে আগে সেবা করবে, তারপরে আমি সেবা করব। হঠাৎ প্রহরী দেখলো কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন রূপমাধুর্য, যার বদনের দিকে তাকালে নয়ন আন ফেরানো যায় না। প্রহরী বলছে, তাহলে ওই বুঝি প্রহ্লাদের ভগবান। হরি বল, হরি বল। ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল
প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল। হরি প্রহরী বলছে, হে ভগবান, তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো? বিষ খেতেও তোমার দ্বিধা বোধ করে না? ঠিক আছে, আজ থেকে আর আমি মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাস ক্ষত লিখে দিয়েছে, আজ থেকে আমি তার চরণে দাস ক্ষত লিখে দেব। তাই ভগবান ভক্তের জন্য সবই করতে পারে গো মা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলছে, তো তাই দেখে পদকর্তা পদ লিখছেন। ভুজ যুগ তুলি গোরা গোরা, নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা, নাচি নাচি যা। যুগ তুলে গোরা নাচি নাচি যায়, গলে দোলে বর্ণমালা কিবা শোভা, গলে দোলে বনমালা কিবা শোভাতা, গলে দোলে বনমালা কিবা শোভাতায়, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে, ফুলের মালা না দোলাতে আপনি দোলে, গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে, গৌর বলে না দোলাতে আপনি দোলে, গৌর গৌর বলে না দোলাতে আপনি দোলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর 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 বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর 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 বলে বলি গৌর কৃপা করো বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর হরি গৌর, করো বলে দুলতে বেড়ে চলেছে, গৌর কৃপা করো বলে, গৌর চরণ পাবে বলে, আরে গৌর চরণ পাবে, দুলতে দুলতে বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছিল। ভগবান ভক্তের জন্য কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রাধে রাধে। কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়। কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি কি খাবো? মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিথ্যার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না। রাধে। যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটায় তারা অচিরেই কৃষ্ণ ভক্তির উদয়। হরি বল হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরি তো কি মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন।
বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা? স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেব না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছেন। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজন্ত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোনো বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে? তুই বল। গোপীনাথ বলল, বাবা, কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়ব, আমি 1 মাস অবিষণ্ণ খাবো, আমি পিণ্ডদান করব, আমি সাধু ক্রিয়া করব, আমি বাৎসরিক ক্রিয়া করব। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায়, স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, আপনারাই তো ভাবতে পারছেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবকে একটু ভালোবাসা যায় না? হরি বল, হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবেসে একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে।
একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণর আবেগ কেঁদে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন, আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো। তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম। হরি বল, হরি বল। এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবারও নাম গাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়ে গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করল, পূজারী পূজারী জানো তো
আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারি, পূজারি, কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বছরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব। পরের দিন পূজারি উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন? আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই। ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন? 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। তা বললাম আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারি গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারি ঠাকুর, পূজারি ঠাকুর, একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারি বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো। আমাদেরকে গিয়ে বলল মা, ও মা আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম তুই কার ছেলে রে? বলে আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়েছে, গতকাল গিয়েছিল। কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে। কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারি ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল। গোপীনাথ তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়ন এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়ন নিল তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব।
সুরধনী তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে তো অরুণ বরুণে আখি চারি পানে চায় আর পুরাব পরাণ মনে আমার নরহরি গায়। বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে। এই, আমি আর থাকতে পারবো না, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল। সাউন্ড একটু বাড়াবে, মোটে ক্যাট কেটে যাচ্ছে। যে রাধে আমাকে নিয়ে চল। কৃষ্ণ প্রেম অত সস্তা বস্তু না, অত সস্তা না। কেন? এই যে কৃষ্ণ প্রেম আমি যেন প্রায় বলি, শেখাবে কারা? মা। প্রকৃত মাকে ভালো হতে হবে। কেন? আস্তে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়, এ বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেদিন যখন দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ড হেসে ভীমা আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই। আমি কাটামুন্ড, আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিল নাকি আমাদেরকে দেখেছি? আমরা চিনি না তো। হ্যাঁ মনে পড়েছে, দেখেছি দেখেছি দেখেছি। বলে শুধু তোমাদের কেন, তোমাদের বড় কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটারে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনি। ওই বলতো আমি ঘুরি ঘুরি বেড়াই সব চিনি। বলতে বলো তোমরা মিলিয়ে না। আমি হচ্ছি চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র রক্তিনাভ, রক্তিনাভের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র পরিযাবসু, উপরিযাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরাত, বিহুরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাত ছিল মা বরাবরই। বলছে তো তোমাকে চিনবো না দাদু। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও যদি আমার নাতি হবে তবে ওর দেহটা কই? মাথাটা ঝুলছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো তোমরা যেদিন আনন্দ করতে করতে আসছিলে কুরুক্ষেত্রের মার দিয়ে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে।
গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে। বললো পারবি বারবরি একটা বান মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বরবরি বলছি এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ 4টে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। কৃষ্ণের তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তো মা, কৃষ্ণ জীবনে লাইফে সর্বপ্রথম কি চুরি করেছিল? কি? লাউ লাউ চুরি করেছে। লাউ? হ্যাঁ, আপনারা বলুন। ক্ষীর স্বর্ণনিমা সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসী প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীর স্বর্ণাবলী চুরি করেছে। 4টে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এবার বরবরি কৃষ্ণ নাম স্মরণ করে যাই না বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বরবরি বলছে দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বরবরি গাছের পাতা ছিদ্র করলি, এখনো 4টে পাতা ছিদ্র করতে পারলি না। বরবরি বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলে দিয়েছি, হাতে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বরবরি তুই এটা করলি কি করে? বরবরি বলছে কৃষ্ণ, ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতে দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে দিয়েছিল, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। কৃষ্ণ একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বরবরি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বরবরি বলছিল যুদ্ধ কর। যুদ্ধ করার প্রারম্ভে গোবিন্দ বলেছিল আচ্ছা বরবরি, তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তুই তার পক্ষে নাকি শত্রু পক্ষে গেলি কেন? তখন বরবরি বলেছিল কৃষ্ণ আগে যুদ্ধটা তো কর, তারপরে বলবো। এবার যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বরবরির গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বরবরির কাটা মুন্ডটা কুরুক্ষেত্রের ধুলাই গড়াগড়ি যায় রাখে। কৃষ্ণ 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 গোবিন্দ ছুটে গিয়ে বরবরির মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। বরবরি কৃষ্ণ হে দয়াল দীননাথ, হে কাঙালের ভগবান। বরবরি কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বরবরি বলছে যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগলো না। তখনও বরবরি বলেছিল কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো বরবরি যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়
তোর দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বড়বড়ি যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে। আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণের দাস হয়ে যা। এই জন্য প্রকৃত মাকে ভালো হতে হবে। রাধারানী বলছে, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে একটু কৃষ্ণ দর্শনে নিয়ে যাও। সখীরা বলল, রাধে তুই কৃষ্ণ দর্শনে যেতে চাস? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস তো শুয়ে পড়। শুয়ে পড়। কোথায় শোবে? বালিশ, যেখানে সেখানে তো শুলে হবে না। মশারি। আচ্ছা মা, একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। হ্যাঁ, নিজের স্বামী থাকতেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চাই, একটা প্ল্যান শিখিয়ে দেবো। দেবো যদি বাবার অনুমতি দেন, তাহলে নইলে বলবো না। বাবারে বলো, আছে বলো। বলবো? বলি বলুন, বলবো? হয়নি যে। তুমি যা ভাবছো আমি তা বলছি না। হরি বল, হরি বল। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্রাণটা শিখে রেখে দাও, কার কোন কাজে নেই। নিতাই গৌর হরি বল। আস্তে। আমাদের মতো এখানে শুলে কি ভগবানকে দেখা যাবে না? কোথায় শোবে? বলছে যদি কৃষ্ণকে পেতে চাস বৈষ্ণবের চরণ ধুলোতে গড়াও। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল। সখীরা বলছে, চুপচাপ শো, দেখে আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী যাই শুয়েছে, অমনি সখীরা মিলে বড়াই মাকে ডাক, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাজবে না। এমন সময় হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে কোন মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া। আরে রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছেই অনুরাগী নাই। বলো বলো আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বল বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে বল সব আমার কাছে অনুরাগিনী। বলো বলো আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বল বল আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? রাধে ওই আমার দিকে তাকা, কি হয়েছে? কৃষ্ণ বদন মনে পড়েছে? কৃষ্ণ দর্শনে যাবি? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস চুপচাপ দাঁড়া। তোর শাশুড়ি, রাধা শাশুড়ির নাম কি? বলুন বলুন। জটিলা। তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এইবার যেই বলেছে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, বড়াই মা চলেছে জটিলার কাছে। মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না, তাই মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি চলেছে। কেন? জটিলা কুটিলার সঙ্গে যেন দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে যার কথা ভাবে মনে পথে দেখে তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখে তার শোনে, কথা ভাবে মনে পথে রাখে তার সঙ্গে যার কথা ভাবে মনে পথে দেখে তার শোনে, কুটিলা দুয়ারে দাঁড়াইয়ে, কুটিলা দুয়ারে দাঁড়াই, আরে কুটিলা দুয়ারে দাঁড়িয়ে কাদিন
বাঘিনী দাঁড়ায়ে বাঘিনী দাঁড়ায়ে আদিনী দাঁড়ায়ে বাঘিনী দাঁড়ায়ে বাঘিনী দাঁড়ায়ে বাঘিনী দাঁড়ায়ে হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে কুটিলা তোর মা কোথায় রে? বেশ বিউটি পার্লারে গেছে। কুটিলা তোর মা কই? বলে আমার মা ঘরে। একটু ডেকে দিবি? কুটিলা গিয়ে বলছে মা ঠাম্মা ডাকছে। যেই না বড়াই বা জটিলা বেরিয়ে এসেছে, এখানে একটা গন্ধ বেরোচ্ছে না? আপনারা পাচ্ছেন না? হ্যাঁ ওই তো সামনে দিক থেকে কি বাজে গন্ধ। আছেন তো? দাদুর পেছন থেকে। এখানে নয়, জটিলার ঘরে। বড়াই মা বলে কি গন্ধ রে জটিলা? জটিলা বলে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানি জটিলা, আজ যখন তোদের ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরে নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে জানিস? বেচাকেরা বিহানেরা পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে নখানা জানালা দরজা আছে, কান জানালা দিয়ে আসতে বাবা। গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। রাধে রাধে। কেমন? আমি ছোট করে একটু বলবো যে আমরা গুরুজনকে সম্মান করতে পারি না। কেমন? আসতে যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী এবং দ্রৌপদী বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও তো। সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে একদিন বলে দাঁড়া। সহদেব বলল তুমি কে? বললো আমি ধর্মরাজ বক। কি চাই? বলে আমার চারখানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করো। সহদেব কান দিল না। কেন? একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জল স্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল সহদেব তো ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। কেউই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে। এসে দেখছে তার চার ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জল স্পর্শ করতে যাবে অমনি ধর্মরাজ বক বলল দাঁড়াও যুধিষ্ঠির, আমার চারখানা প্রশ্ন উত্তর না দিয়ে তোমার চার ভাই জল স্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। তুমি যদি আমার কথা না শুনে জল স্পর্শ করো তোমারও কিন্তু মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোড় করে বলছে বলুন কি চারটে প্রশ্ন? এই জায়গাটা কিন্তু ধর্মরাজ বক মহাজন প্রশ্ন করেছে। কি প্রশ্ন? কি বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কি আশ্চর্য পদে বলি কারে, কি বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো কি বা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে আর
আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচর মাঝে। কি বা বার্তা? বার্তা মানে কি মা? বার্তা মানে খবর বা সংবাদ। বলো তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে চোখ পেয়েছিলাম গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম। কিন্তু ওই চোখে আমার একটু গোবিন্দের উপমাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম। মোবাইলের বল্টু ঢুকিয়ে দিলাম কানে, কিন্তু সেই কানে আমার একটু গৌর গোবিন্দের নাম শোনা হলো না। যে বদনে পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত খাসির মাথা চেবালাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, বাবা মাকে কত আজে বাজে কথা বললাম, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠালাম। কিন্তু ওই বদনে একবার আমার একটু গৌর গোবিন্দের নাম করা হলো। রাধে রাধে। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মা চুলের মুঠি ধরেছি, কিন্তু এই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দের আরতি করা হলো। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিলাম, ভলিবলের হেড দিলাম, কত কুটবুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা আমার একটু বৈষ্ণবের চরণে নত করানো হলো না। যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। এবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল কি নেই তা। 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, পাথরে ঠেসা বাড়ি, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির উপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে 4 জন কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মাটি দেবত করছে না, কেবল 2 হাতে জায়গার জন্য। এক আশ্চর্য
আর এক আশ্চর্য কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। এর মতো আশ্চর্য বুঝি আর জগতে হয় না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছে একটা মায়ের স্তনের দুধে 7খানা বাচ্চা মানুষ হবে, 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? পদ মানে কি মা? পথ, পথ মানে রাস্তা, পদ পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, ওই দেখ ওই দিকে ওই মায়েরা তাকিয়ে আছে, একটু দেখে দিবেন তো, আমার দিকে তাকান। বলছে মহাজনস্য গতস্য পন্থা মানে মহাজনের কথা মানি না বলে আজ আমাদের এত দুঃখ কষ্ট। মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন চুল্লু গাঁজা মদ মাছ মাংস খেও না। আমরা কি তা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যা পাই চুল্লু গাঁজা মদ মাছ মাংস যা পাই তাই। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, যদি একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না, তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। রাধে রাধে। কেন তুমি কি আত্মা দাস? আত্মা যা চাইবে তোমার তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়ি ধর, গিয়ে জড়ি ধরবেন, আর পাপলি যখন ধোলাই দেবে মেরো না। আত্মা ভগবান চেয়েছে তাই জড়ি ধরেছে, হবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, যারা পুলিশে চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এই তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবেন দিদি মনে যদি ঠিক থাকে না পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে হবে, ছাটিয়ে বিদায় করবে। মহাজনের কথা অনেকে দেখবেন বলে বালিশে বসো না, কেন? নাকি পেছনে ফোড়া হয় না, বলছে বালিশে বসো না, ফেটে তুলোটা বেরিয়ে যাবে। দুয়ারে বসে না, ঋণী হবে না। আসল কথা কি, যেতে আসতে অসুবিধা হবে। সিঁদুরটা পরো, সিঁদুরটা পড়তে হয় কেন? আজকাল তো আর কেউ সিঁদুর পরে না, না পরে তবে অ্যাঙ্গেল করে পড়ে, তবে সবাই নয়, কিছু কিছু মায়েরা। এখানকার মায়েরা ভালো। আমি সবাইকে বলবো না, আমার তো কারোর চোখে পড়ছে না কেউ অ্যাঙ্গেল করে সিঁদুর পড়েছে। তাই অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল বোঝেন না? বোঝেন? ওই যে এই জায়গাটায় যে সিঁদুরটা পড়ে, এই জায়গাটা সিঁদুরটা পরে তার আবার চুলটা চাপা দিয়ে দেয়, কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। আসেন তোর হাসি কেন রে? এ তো হচ্ছে তো অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। আমি 10 জনের নই, আমি 12 জনের নই, এর প্রমাণের সিঁদুর। আচ্ছা বলুন তোমার সিঁদুরটা লাল হলো কেন? লাল হলো কেন? নীলমা আপনি বলুন, আপনাকে বলছি। নীলমা মানে কি? ওইদিকে নাম, আমার দিকে তাকান। নীল কাপড় পরা? হ্যাঁ। জয় রাধে। বলো লাল হলো কেন? ওই দেখ হেসে যায়, আমার দিকে তাকাই না। কেটে গেছে তা লাল হয়েছে। জয় রাধে।
বলছে লালটা হলো কেন, কালো নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল, সাবধান হও। ওখানে গেলেই থাকতে হবে, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে। মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন। তারা চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? এইবার বলো যুধিষ্ঠির, আই আমার দিকে তাকাতে বলছি, বারবার করে ওই দিকে তাকাচ্ছে। বলো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি পরবাসী নন, ধনী নন, ঋণী নন, পরের গৃহে বাস করেন না, তিনি সুখী। আমরা তো সবাই পরবাসী। যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে গেছে, আমরাই কেবল যাতায়াত করতে থাকি। কেন দেখবেন, মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদের কপালে এক্সপায়ারি ডেট, মৃত্যু ডেটটা লিখে দেওয়া হয়েছে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। কেন দেখবেন, আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু বলুন তো মা, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? বলুন, চরিত্র অপারেশন করতে কোনো ডাক্তার পারে? চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ্য হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর, চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শ্রীবাস পণ্ডিত জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজকে, নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নাও, ঔষধ নিয়ে নয়, এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বলা। কালেও নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতি তো বড়াই মা জটিলাকে বলছেন, তোদের ঘরে এত অশান্তি, আমার ঘরে এত অশান্তি, তা নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে একটু প্রণাম করে নিয়ে আসি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নিয়ে যাই, অসুবিধা নাই তো? জটিলা বলছে, নিয়ে যাচ্ছ যা, তবে শুনে রেখে দাও, বউ যেন সেই নাম না করে। কোন নাম? বলে সেই নাম। সেই নাম মানে আবার কোন নাম? বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম, প্রসঞ্জিৎ। বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম। মনে মনে বলছে, আজকে জটিলাকে কৃষ্ণ নাম বলাবো। তাই বলছি, কার নাম? মুখে বল। বলে না, ওরা মুখে বলা যাবে না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে। আমি ওরা মুখে বলতে পারবো না, তবে সাথে সাথে বলি। শোন, সাথে সাথে বোঝেন? বললাম না তখন, আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানে মোবাইল, এই মোবাইল ভুল বলছো কেন? মোবাইল, মোবাইল, ও পেট্রোল না মোবাইল, মোবাইল ছিল না তখন, তো সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। এটাই হচ্ছে সাথে সাথে। এই আমি তোকে সাথে সাথে বলি, শোন, ঠিক আছে? বলে বললো, সে বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মতো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলবে। ও
বৃন্দাবনে সবার বড় বুঝেছি বুঝেছি বুঝেছেন বলরাম হবে গো 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 বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো বৃন্দাবনে সবাই বড় বলরাম হবে গো বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো না দশা বলরাম না তবে কে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে রামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায় বুঝেছি বুঝেছি মধুমঙ্গল হবে গো 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 বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো এই পৃথিবীর সবার বড় মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল বলে না আমার কানে কানে বল আমি কাউকে বলবো না জটিলা কানে গিয়ে বলছে কৃষ্ণ বাবা বলছে আজ জনম ধন্য হয়ে গেল তো যাই হোক দল আসরে চলে এসেছে যাওয়ার আগে একটা কথা আপনাদের কাছ থেকে চেয়ে নেব একটা আশীর্বাদ কি একটা আশীর্বাদ আমাকে করবেন যে আপনাদের মতো ভক্ত চরণ ধুলা এবং আশীর্বাদ আমার মাথায় দেবেন এবং যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো যেন এমন ভক্ত পদধূলা মাথায় নিতে পারি আপনাদের মতো ভক্তদের সম্মুখে এমন গৌর গোবিন্দের কথা বলতে পারি আশীর্বাদ করবেন এবং আমি যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পেরেছি এবং যে পিতার কাছে আসতে পেরেছি এমন মাতা পিতা যেন আমি জনম জনম পেয়ে থাকি এমন দীক্ষা গুরু এমন শিক্ষা গুরু যেন আমি জনম জনম পেয়ে থাকি আশীর্বাদটা করবেন এবং যেদিন আমার এই প্রাণ পাখিটা আমার হাতে উড়ে যাবে সেদিন যেন আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল একটা ছোট করে গান গাইব যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকবো না যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই তোমাদের সবার ক্ষমা জানি মা এই গোবিন্দের নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে নিজে কোনো সন্তান মনে করে ক্ষমা করে দেবেন
তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। জয় রাধে। এবার আধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছেন রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাজপথে কৃষ্ণ নাম জপিতে জপিতে যিনি ফিরিয়ার কলা হরিকন্দ ফুলের ডালা নিয়ে চলো আমার রাধারানী। রাধারানী সখীদের সঙ্গে রাধারানী। এবার আমার রাধারানী চলেছেন তপন তাপিত কত কুশঙ্করের সাথে সাথে ছেদিয়া ভেদিছে রাঙা পায় রাধার উড়ানি পড়েছে ভুয়ে ঘাম চুয়াইছে ময়ে ঝলমল কিবা শোভা পান চলে বিষয় ভানুতানি পুষ্ট দেশে দলে বেনি যেন ফণি মনে ওগারো। এবার আমার রাধারানী সখীদেরকে সঙ্গে করে কৃষ্ণ দর্শনে এসেছেন বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধু বনে মিলিনি দুবনে পুলকিত তনু মননে হেরি নয়নে আরে বধুয়ারের সঙ্গে তেরাই মিলিনি দুবনে আরে বধুয়ারের সঙ্গে তেরাই মিলিনি দুবনে পুলকিত তনু মননে হেরি নয়নে আর পুলকিত তনু মনু নেহেরি নয়নে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল আর বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল মনের ভরে সবাই মিলে হরি হরি বলো আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলা মাধুরী রইল আমার লীলার মাধুরী মদন ভরে সবাই মিলে বলো হরি হরি আমরা বদন মিলে সবাই মিলে বলো হরি হরি আর বদন ভরে সবাই মিলে বলো হরি 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 বল হরি বল